আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশআরবি শিক্ষা কিতাবের প্রথম খণ্ডের আজকে এই ক্লাসে তথা 36 নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নিই আজকের এই পাঠের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। আজকের এই ক্লাস বা পাঠের মাধ্যমে আমরা খুব সহজেই কোনো শব্দের শুরুতে যদি ফি আসে তাহলে এই ফি আসার কারণে ওই শব্দের মধ্যে মোট কয়টি পরিবর্তন হয় তা আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আদ-দারসু সামিনু। আমি আপনাদের সুবিধার্থে উচ্চারণটা আবারও করতেছি। আদ-দারসু সামিনু অর্থ হলো অষ্টম পাঠ। আদ-দারসু অর্থ হলো পাঠ, আর আস-সামিনু অর্থ হলো অষ্টম। এই দুই শব্দের মধ্যে মাউসুফ এবং সিফাতের সম্পর্ক থাকায় অনুবাদ হয়েছে অষ্টম পাঠ। এই শব্দগুলোর মধ্যে অর্থাৎ আদ-দারসুস সামিন, আদ-দারসুল খামিস, আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি এই জাতীয় শব্দের মধ্যে কিভাবে মাউসুফ সিফাতের সম্পর্ক হয়েছে এ নিয়ে আমরা বিগত ক্লাসগুলোতে বহুবার আলোচনা করেছি। এই কারণে আজকে এই ক্লাসের মধ্যে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। যারা আপনারা জানেন না কিভাবে এখানে মাউসুফ এবং সিফাতের সম্পর্ক পাওয়া গেছে তারা আমাদের বিগত ক্লাসগুলো দেখে আসলেই বুঝতে পারবেন কিভাবে এখানে মাউসুফ এবং সিফাতের সম্পর্ক পাওয়া গেছে। এরপর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আল মাসজিদু অর্থ হলো মসজিদটি। আল মাসজিদু অর্থ যে মসজিদটি, এ সম্পর্কে আমাদের উক্ত কিতাব অর্থাৎ এশআরবি শিখি প্রথম খণ্ড এই কিতাব আমাদেরকে ধারণা দিয়েছে। পূর্বের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে অনুবাদ করার সময় ওই শব্দের শেষে একটা টি শব্দ যুক্ত হয়। এখানে মাসজিদ হলো একটা শব্দ, এই শব্দের শুরুতে আলিফ লাম আসার কারণে অনুবাদ হবে আল মাসজিদ, অর্থ হবে মসজিদ টি। এরপরে দেখুন আল কারিয়াতু অর্থ হলো গ্রামটি। আমি আগে আপনাদের বোঝার সুবিধার্থে আল মাসজিদু, আল কারিয়াতু, গুরফাতুল মুআল্লিমি এই জাতীয় শব্দগুলোর কি অনুবাদ হবে এগুলো আগে বলতেছি, এরপরে ফি আসলে কি অনুবাদ হবে সেটা বলে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। গুরফাতুল মুআল্লিমি অর্থ হলো শিক্ষকের কামরা। সুকুল কারিয়াতি অর্থ হলো গ্রামের বাজার। গুরফাতুকা অর্থ হলো তোমার কামরা। গুরফাতুকি অর্থ হলো তোমার কামরা। এখানে গুরফাতুকি অর্থ হলো তোমার কামরা, তার উদ্দেশ্য হলো একজন মহিলাকে বলা হচ্ছে যে তোমার কামরা, আর আগেরটা হলো গুরফাতুকা তোমার কামরা, তার উদ্দেশ্য হলো একজন পুরুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমার কামরা। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝতে পারলাম এখানে পুরুষ উদ্দেশ্য আর এখানে মহিলা উদ্দেশ্য? এর উত্তরটা একেবারে সোজা, সেটা হলো আমরা জমিরের প্রতি লক্ষ্য করে এটা বুঝতে পেরেছি। আপনারা সকলেই খেয়াল করুন, দেখবেন গুরফাতুকা এখানে কাফের উপর জবর রয়েছে, আর গুরফাতুকি এখানে কাফের নিচে জের রয়েছে। কাফের উপর যদি জবর থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে পুরুষকে সম্বোধন করা হচ্ছে, আর কাফের নিচে যদি জের থাকে তাহলে বুঝতে হবে এখানে মহিলাকে সম্বোধন করা হচ্ছে। এখানে গুরফাতুকা কাফের উপর যেহেতু জবর রয়েছে তাই আমরা অতি সহজেই বুঝতে পেরেছি এখানে পুরুষকে সম্বোধন করা হয়েছে। এরপর গুরফাতুকি এখানে কাফের নিচে যেহেতু জের রয়েছে কাজেই আমরা বুঝতে পেরেছি এখানে মহিলাকে সম্বোধন করা হয়েছে। এই কারণে আমরা বলেছি গুরফাতুকা অর্থ হলো তোমার কামরা একজন পুরুষকে সম্বোধন করে। এটা অনুবাদের ক্ষেত্রে লেখার দরকার নেই, তোমার কামরা একজন পুরুষকে সম্বোধন করে, এটা শুধুমাত্র আপনি বুঝবেন। অনুবাদ লিখবেন এরকম পরীক্ষায় আসলে গুরফাতুকা তোমার কামরা, গুরফাতুকি তোমার কামরা। তবে আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে এখানে কাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে গুরফাতুহু অর্থ হলো তার কামরা। এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো একজন পুরুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার কামরা। গুরফাতুহা অর্থ হলো তার কামরা, এখানে একজন মহিলা উদ্দেশ্য। এখানে পুরুষ মহিলা উদ্দেশ্য কিভাবে আমরা বুঝতে পারলাম সেটা হলো এখানে আমরা পুরুষ মহিলা উদ্দেশ্য তা বুঝতে পেরেছি জমিরের মাধ্যমে। যদি শব্দের শেষে হু জমির থাকে তাহলে বুঝতে হবে এখানে পুরুষ উদ্দেশ্য, আর হা জমির থাকলে বুঝতে হবে এখানে মহিলা উদ্দেশ্য অর্থাৎ মুআন্নাস উদ্দেশ্য। এখানে গুরফাতুনের শেষে যেহেতু হু রয়েছে এ কারণে আমরা বুঝতে পেরেছি এখানে পুরুষ উদ্দেশ্য, আর গুরফাতুহা এখানে যেহেতু গুরফাতুন
শব্দের শেষে হা রয়েছে, এই কারণে আমরা বুঝতে পেরেছি এখানে মুয়ান্নাস তথা মহিলা উদ্দেশ্য। আশা করি এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন তাহলে এখন আমরা আজকে ক্লাসের মধ্যে মূল যে পড়া রয়েছে সেটা বোঝালে আপনারা অনায়াসে বুঝতে পারবেন। সকলেই মনোযোগ সহকারে এখন পড়াটা শ্রবণ করুন, এরপর একটু চিন্তা ফিকির করবেন কথাগুলো নিয়ে। প্রথমত আমাদেরকে একটা নিয়ম জানতে হবে আজকে ক্লাস বোঝার জন্য, সেটা হলো কোন শব্দের শুরুতে যদি ফি আসে তাহলে এই ফি আসার কারণে ওই শব্দের মধ্যে তিনটা পরিবর্তন হবে। এক নাম্বার, অনুবাদের ক্ষেত্রে শব্দের শেষে র যুক্ত হবে, মধ্যে যুক্ত হবে এবং আসিন যুক্ত হবে। অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি আপনার ফি এই হরফটা আসে তাহলে এমন অবস্থায় আপনার ওই শব্দের মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে। একটা হলো র, শেষে র পাওয়া যাবে এবং শেষেই মধ্যে পাওয়া যাবে, শেষেই আসে পাওয়া যাবে। আমরা এই কথাটাকে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে যদি বোঝাই তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। আসুন আমরা কিতাবের মধ্যে মুসান্নিফ যে উদাহরণগুলো পেশ করেছে সেগুলোর মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। সকলেই খেয়াল করুন, লেখা রয়েছে ফিল মাসজিদ। আমরা এই ক্লাসের শুরুতে জানতে পেরেছিলাম আল মাসজিদু অর্থ হলো মসজিদটি। আর আমরা কিছুক্ষণ পূর্বে বলেছিলাম কোন শব্দের শুরুতে যদি ফি আসে তাহলে এমন অবস্থায় ওই শব্দের মধ্যে তিনটা পরিবর্তন হবে। এক নাম্বার মধ্যে, দুই নাম্বার, এক নাম্বার হলো শব্দ শেষে র আসবে, দুই নাম্বার হলো মধ্যে, তিন নাম্বার হলো আছে। ফিল মসজিদি অর্থ হলো মসজিদের মধ্যে আছে, মূল অর্থ হলো মসজিদের মধ্যে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো আমরা তো দেখতে পাচ্ছি এখানে মুসান্নিফ লিখেছে মসজিদে, তাহলে আপনি যে বলতেছেন মসজিদের মধ্যে আছেন এটা কিভাবে সঠিক? এর উত্তর হলো এই যে মসজিদের মধ্যে আছে, এভাবে অনুবাদ করলে অনুবাদটা আপনার একেবারে খাস বাংলা হয়ে যায়, অনুবাদটা শুনতে আপনার ভালো লাগে না, অর্থাৎ শ্রুতি মধুরের পরিবর্তে শ্রুতি কটু হয়ে যায়। এই কারণে আমাদেরকে কিভাবে একটি সুন্দর অনুবাদ আমরা পাঠকবর্গের নিকট পেশ করতে পারি এভাবে আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দেওয়ার জন্য মুসান্নিফ বলেন ফিল মাসজিদি অর্থ হলো মসজিদে, কিন্তু আসল অর্থ হলো মসজিদের মধ্যে আছে। তাহলে এখন প্রশ্ন হলো কোথায় আমরা কিভাবে এই সাহিত্যপূর্ণ মানে স্থান উপযোগী অনুবাদ করব, এগুলো কিভাবে বুঝতে পারবো? আসলে এখন আমরা সেটাই বুঝিনি। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে মূল অর্থ কি। মূল অর্থ হলো কোন শব্দের শুরুতে ফি আসলে শব্দের শেষে র মধ্যে আছে, এই তিনটা যুক্ত হবে। এই হিসাবে ফিল মাসজিদি অর্থ হলো মসজিদের মধ্যে আছে। তবে এটা যেহেতু শ্রুতি মধুর নয় বরং শ্রুতি কটু, এই কারণে আমাদেরকে অনুবাদ করতে হবে কোন শব্দের শুরুতে ফি আসলে একার দ্বারা এবং অন্ত্যেষ্টিয় দ্বারা, এই দুইটাকে একসাথে একত্রিত করা যাবে না। অর্থাৎ এক জায়গায় আপনি একার দ্বারা অনুবাদ করবেন আবার ওই জায়গায় আপনি অন্ত্যেষ্টিয় দ্বারা অনুবাদ করবেন, এটা সম্ভব নয়। অর্থাৎ যেখানে আপনি একার দ্বারা অনুবাদ করবেন সেখানে অন্ত্যেষ্টিয় দ্বারা অনুবাদ করতে পারবেন না, যেখানে অন্ত্যেষ্টিয় দ্বারা অনুবাদ করবেন সেখানে একার দ্বারা অনুবাদ করতে পারবেন না। বিষয়গুলো হয়তোবা কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু উদাহরণগুলো যখন দিব এবং ক্লাস শেষে যখন খোলাসা বলবো তখন বিষয়গুলো একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। দেখুন ফিল মাসজিদি অর্থ হলো মসজিদের মধ্যে আছে, এটাকে শ্রুতি মধুর অনুবাদ করবো আমরা এভাবে যে মসজিদে, মসজিদে মানে কি মসজিদের মধ্যে আছেন। ফিল কারিয়াতি অর্থ হলো গ্রামের মধ্যে আছেন, এটাকেই অনুবাদ করা যাবে এরকম যে গ্রামে। কারণ আমরা বলেছিলাম যে এই খাস বাংলাকে অনুবাদ করার মানে সাহিত্য ভাবে বা শ্রুতি মধুর ভাবে অনুবাদ করার উপায় হলো দুইটা। এক নম্বর হলো একার দ্বারা, আরেকটা হলো অন্ত্যেষ্টিয় দ্বারা, এই দুই ভাবে অনুবাদ করতে হবে। তাহলে দেখুন লেখা রয়েছে ফিল কারিয়াতি অর্থ হলো গ্রামের মধ্যে আছে, কিন্তু এটাকে শ্রুতি মধুর অনুবাদ করতে গেলে অনুবাদ করতে হবে এরকম গ্রামে। ফি গুরফাতিল মুআল্লিমি অর্থ হলো শিক্ষকের কামরায়, এখানে দেখুন মূল অর্থ হলো শিক্ষকের কামরার মধ্যে আছেন, কিন্তু শ্রুতি মধুর অনুবাদ হবে এরকম শিক্ষকের কামরায়। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা আমরা কিভাবে বুঝবো কোন স্থানে একার দ্বারা কোন স্থানে অন্ত্যেষ্টিয় দ্বারা আমরা অনুবাদ করব? এর উত্তর হলো যেখানে আপনার একার দ্বারা ব্যবহার করা যায়, যেখানে অন্ত্যেষ্টিয় দ্বারা ব্যবহার করা যায় সেখানে আমরা সেভাবে ব্যবহার করব। এখন প্রশ্ন হলো এটা আমরা কিভাবে জানবো? এটা জানার জন্য আপনাদেরকে বেশি বেশি বাংলা পড়তে হবে, বেশি বেশি অনুবাদ দেখতে হবে, মানে বিভিন্ন আরবি কিতাবের অনুবাদ কিভাবে করে এগুলো দেখলেই, কয়েকদিন দেখলেই বা আমাদের কয়েকটা ক্লাস করলেই আপনারা বুঝতে পারবেন।
আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এরপর দেখুন লেখা রয়েছে ফি সুকিল কারিয়াতি, অর্থ হলো গ্রামের বাজারে। মূল অর্থ হলো গ্রামের বাজারের মধ্যে আছে। এখন আপনাদের প্রশ্ন হলো, আচ্ছা আছে শব্দটা তো মুসান্নিফ কোথাও লেখেনি, কিন্তু আপনি যে বলতেছেন আছে, আছে শব্দটা মুসান্নিফ এখানে লেখেননি, কিন্তু একটু পরে আপনারা দেখবেন মুসান্নিফ আছে শব্দের কথা এনেছে। ফি গুর ফাতিকা, অর্থ হলো তোমার কামরায়, মানে এখানে একজন পুরুষকে সম্বোধন করে বলা হচ্ছে তোমার কামরায়। মূল অর্থ হলো তোমার কামরার মধ্যে আছে। শ্রুতি মধুর অনুবাদ হলো তোমার কামরায়। ফি গুর ফাতি কি, অর্থ হলো তোমার কামরায়। মূল অর্থ হলো তোমার কামরার মধ্যে আছে। এখন আপনি তো বলতে পারেন, আচ্ছা এখানে ফি গুর ফাতি কি, তোমার কামরায়, আমি এভাবে অনুবাদ না করে আমি অনুবাদ করবো এভাবে যে তোমার কামরাতে, তোমার কামরাতে। তাহলে কি অনুবাদ হবে? আমি বলবো হ্যাঁ হয়ে যাবে, তবে উত্তম হলো এখানে অন্ত্যেষ্টির দ্বারা অনুবাদ করা। কেন উত্তম? কারণ এভাবেই যারা মাতৃভাষা নিয়ে মানে বাংলা ভাষা নিয়ে চর্চা করে তারা এভাবে অনুবাদ করে থাকে, এই কারণে এভাবে অনুবাদ করাটা বেশি উত্তম। আপনি যদি শিক্ষকের কামরাতে আছে এভাবে অনুবাদ করেন তাহলেও কোনো সমস্যা হবে না, তবে এখানে উত্তম অনুত্তমের একটা বিষয় রয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে ফি গুরফাতিহি, অর্থ হলো তার কামরায়। এখানে একটা কথা মনে রাখবেন, এই যে হু জমির রয়েছে, হু, এই হু নিচে খারাজের হবে। ফি গুরফাতিহি অর্থ হলো তার কামরায়। এখন কোথায় খারাজের, কোথায় খারাজ হবে, কোথায় উল্টা পেশ হবে, এ সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। এটা নিয়ে আমি ইনশাল্লাহ একদিন, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ এ নিয়ে একটা পৃথক ভিডিও নিয়ে আসবো। এরপর দেখুন লেখা রয়েছে ফি গুরফাতিহা, অর্থ হলো তার কামরায়। তার কামরাতে আছে এভাবে অনুবাদ করলে হয়ে যাবে, বা তার কামরাতে এভাবেও সহি আছে, তবে উত্তম হলো তার কামরা এভাবে অনুবাদ করা। তাহলে ফি গুরফাতিহা মূল অনুবাদ হলো তার কামরার মধ্যে আছে, আর শ্রুতি মধুর অনুবাদ হলো তার কামরায়। আর আপনি শ্রুতি মধুর অনুবাদ তার কামরায় এভাবে যেমন অনুবাদ করতে পারেন, আবার তার কামরাতে এভাবে অনুবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ফিল মসজিদি রজুলুন। এরপর দেখুন পাশে লেখা রয়েছে মসজিদে একজন লোক, এরপর ব্র্যাকেটে রয়েছে আছে। তাহলে কি বোঝা গেল? ফিল মসজিদি অর্থ হলো মসজিদে, রজুলুন অর্থ হলো একজন লোক। আর আমরা তো ক্লাস শুরুতেই বলেছিলাম যে কোন শব্দের শুরুতে যদি ফি আসে তাহলে সেখানে তিনটা পরিবর্তন হবে। এক নাম্বার শব্দের শেষে র আসবে, দুই নাম্বার মধ্যে আসবে, তিন নাম্বার আছে আসবে। কিন্তু শ্রুতি মধুর অনুবাদ দাবি করে যে সেখানে অনুবাদটা করতে হবে একার দ্বারা অথবা অন্ত্যেষ্টিয় দ্বারা, আর শেষে আছে শব্দ থাকবেই। এই হিসাবে ফিল মসজিদি এতটুকু অনুবাদ হলো মসজিদে, আর আমরা জানি এখানে একটা আছে শব্দ থাকি। ফিল মসজিদি অর্থ হলো মসজিদে আছে, রজুলুন অর্থ হলো একজন লোক বা একজন পুরুষ। মসজিদে আছে একজন লোক, পুরুষ, একজন লোক অথবা পুরুষ। কিন্তু বাংলাতে তো আর অনুবাদ এভাবে করা হয় না মসজিদে আছে একজন লোক বা একজন পুরুষ, বরং বাংলা ভাষায় অনুবাদ এভাবে করা হয় মসজিদে একজন লোক আছে। এই কারণে আমাদেরকে আছে শব্দটাকে শেষে আনতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা মুসান্নিফ তো শেষে এনেছে, কিন্তু আপনি যে বলতে মুসান্নিফ তো এখানে ব্র্যাকেটের মাধ্যমে এনেছে, কিন্তু আপনি তো এ সম্পর্কে কোনো কিছু বলতেছেন না। এর উত্তর হলো এই যে মুসান্নিফ আমাদেরকে এখানে বোঝানোর উদ্দেশ্যে ব্র্যাকেটে এনেছেন, এটা অন্য কোনো কারণ নেই তেমন। তাহলে আর রজুলু ফিল মসজিদি অর্থ হবে লোকটি মসজিদে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে খোলাসা কথা কি সেটা আমি আপনাদেরকে বলেই আমাদের যে ইবারত গুলো মুসান্নিফ দিয়েছে সেগুলো অর্থ সহকারে জানবো ইনশাল্লাহ। মূল কথা হলো এই যে কোন শব্দের শুরুতে যদি ফি আসে তাহলে এমত অবস্থায় আপনার ওই শব্দের মধ্যে তিনটা পরিবর্তন হবে। এক নম্বর শব্দের শেষে র আসবে, দুই নম্বর মধ্যে, তিন নম্বর আছে থাকবে। আসের স্থানে আপনি রয়েছে এটাকেও অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা মনে রাখবেন, বাক্যের ক্ষেত্রে আপনি এই ফি আসার কারণে তো আছে শব্দ থাকে, এই আছেটাকে আপনি শেষে ব্যবহার করবেন, মাঝামাঝি বা শুরুতে ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমাদের মাতৃভাষা নিয়ে যারা চর্চা করে তারা এভাবে অনুবাদ করেন না, তারা এটাকে পছন্দও করেন না এবং তারা এটাকে ভুল বলে সাব্যস্ত করেন। তাহলে ফিল মসজিদে রজুলুন অর্থ হবে মসজিদে একজন লোক আছে। আপনি যদি এখানে অনুবাদ এভাবে করেন মসজিদে আছে একজন লোক, তাহলে ভুল। আর রজুলু ফিল মসজিদ অর্থ হলো লোকটি মসজিদে আছে। আপনি যদি অনুবাদ এভাবে করেন লোকটি আছে মসজিদে, তাহলে অনুবাদ ভুল হবে। কেননা আছে রয়েছে এগুলোকে শুরুতে মাঝে আনা যাবে না, বরং সবসময় শেষে আনতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি।
আর এখানে ব্র্যাকেটের মাধ্যমে আছে লেখার দ্বারা আমাদেরকে বোঝানো এটা উদ্দেশ্য যে ফির মধ্যে একটা আছে শব্দ রয়েছে, এটা এছাড়া অন্য কিছু এখানে বোঝানোর উদ্দেশ্য নয়। যদি আপনারা আমার এই কথাগুলো বুঝে থাকেন তাহলে এখন আপনারা অনায়াসেই ইবারতের অর্থগুলো বুঝতে পারবেন। সকলেই স্ক্রিনটি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ফিল গুরফাতি মিসবাহুন। ফিল গুরফাতি অর্থ হলো কামরাতে, মিসবাহুন অর্থ হলো একটি বাতি। আর আমরা জানি ফি আসলে আছে শব্দ থাকবে, এই হিসাবে আছে শব্দটাকে শেষে আনতে হবে। ফিল গুরফাতি মিসবাহুন অর্থ হলো কামরাতে একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, আল মিসবাহু অর্থ হলো বাতিটি, ফিল গুরফাতি অর্থ হলো কামরাতে। আর যেহেতু ফি আসছে এই কারণে একটা আছে শব্দ থাকবে, তাই আমরা শেষে একটা আছেকে বৃদ্ধি করব। আল মিসবাহু ফিল গুরফাতি অর্থ হলো বাতিটি কামরাতে আছে। এখন প্রশ্ন হলো, আচ্ছা আমরা যখন অনুবাদ লিখবো তখন কি আমরা আছে শব্দটাকে ব্র্যাকেটের মাধ্যমে লিখবো নাকি ব্র্যাকেট ছাড়াই লিখবো? উত্তর হলো মুসান্নিফ এখানে আমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে লিখেছে আপনি ইচ্ছা করলে আছে শব্দটাকে ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারেন, ব্র্যাকেট উঠিয়েও লিখতে পারেন, তবে সাধারণত ব্র্যাকেটের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষক কেউই লিখে থাকে না, কারণ এটা এমন একটা প্রসিদ্ধ নিয়ম যে এটা সকলেই জানে। এই কারণে আর ব্র্যাকেটের মধ্যে লেখার দরকার নেই, তবে লিখলে ভালো, না লিখলে কোনো ক্ষতি নেই। আল মিসবাহু ফিল গুরফাতি অর্থ হলো বাতিটি কামরায় বা কামরাতে রয়েছে, দুই ভাবে করা যাবে, তবে উত্তমতার দাবি হলো বাতিটি কামরায় আছে বা রয়েছে। ফিস সুন্দুকি ইকদুন অর্থ হলো বাক্সে একটি হার রয়েছে বা আছে, দুই ভাবে অনুবাদ সহি। আল ইয়াকদু ফিস সুন্দুকি, আল ইয়াকদু অর্থ হলো হারটি, ফিস সুন্দুকি অর্থ হলো বাক্সে আছে। ফিল হাদিকাতি অর্থ হলো বাগানে, শাজারাতুন অর্থ হলো একটি গাছ। আর আমরা জানি কোন শব্দের শুরুতে ফি আসলে আছে শব্দটাকে শেষে আনতে হয়, এই হিসাবে অনুবাদ হবে ফিল হাদিকাতি শাজারাতুন, বাগানে একটি গাছ রয়েছে বা আছে। তবে আপনি দুইটাকে একসাথে লিখতে পারবেন না, বাগানে একটি গাছ রয়েছে আছে এভাবে লেখা ভুল। অর্থাৎ যেখানে আপনি রয়েছে আনবেন সেখানে আপনি আছে আনতে পারবেন না, যেখানে আছে আনবেন সেখানে আপনি রয়েছে আনতে পারবেন না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আশ-শাজারাতু ফিল হাদিকাতি অর্থ হলো গাছটি বাগানে রয়েছে। হাযিহি ক্বরিয়াতুন সাগীরাতুন, হাযিহি অর্থ হলো ইহা, ক্বরিয়াতুন অর্থ হলো একটি গ্রাম, সাগীরাতুন অর্থ হলো ছোট। হাযিহি ক্বরিয়াতুন সাগীরাতুন অর্থ হলো ইহা একটি ছোট গ্রাম। এখানে ক্বরিয়াতুন মাওসুফ এবং সাগীরাতুন এটা হলো সিফাত। কেন সিফাত হয়েছে, মাওসুফ হয়েছে? কারণ হলো আমরা জানি পাশাপাশি অবস্থিত দুটি শব্দের মধ্যে যদি কিছু গুণ রয়েছে এগুলো পাওয়া যায় তাহলে সেখানে মাওসুফ এবং সিফাতের সম্পর্ক পাওয়া যাবে। এক নাম্বার, শব্দ দুইটি যদি আপনার ওয়াহিদ তাসনিয়া জুমার দিক থেকে এক হয় তাহলে, দুই নাম্বার হলো মুযাক্কার মুআন্নাসের দিক থেকে এক হওয়া, তিন নাম্বার হলো আপনার মারিফা নাকিরার দিক থেকে এক হওয়া, চার নাম্বার হলো এরাবের দিক থেকে মিল হওয়া, অর্থাৎ রফা নসব জ্বর এগুলোর দিক থেকে যদি মিল হয় তাহলে সেখানে বুঝতে হবে আপনার মাওসুফ সিফাতের সম্পর্ক পাওয়া গিয়েছে। তাহলে খোলাসা কথা দাঁড়ালো এরকম যে পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে যদি চারটি জিনিস বা চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেখানে মাওসুফ সিফাতের সম্পর্ক হয়েছে। এক নাম্বার রফা নসব জ্বর তথা এরাবে মিল থাকতে হবে, দুই নাম্বার মারিফা নাকিরা মিল থাকতে হবে, তিন নাম্বার ওয়াহিদ তাসনিয়া জমা মিল থাকতে হবে, চার নাম্বার মুযাক্কার মুআন্নাস মিল থাকতে হবে। এখানে দেখুন আল হাদিকাতু, এখানে দেখুন ক্বরিয়াতুন সাগীরাতুন, ক্বরিয়াতুন এটা মুআন্নাস, সাগীরাতুন এটাও মুআন্নাস, ক্বরিয়াতুন এটা ওয়াহিদ, সাগীরাতুন এটা ওয়াহিদ। ক্বরিয়াতুন শেষে দুই পেশ রয়েছে, সাগীরাতুনের শেষে দুই পেশ রয়েছে। ক্বরিয়াতুন ওয়াহিদ, সাগীরাতুন ওয়াহিদ, ক্বরিয়াতুন মুআন্নাস, সাগীরাতুন মুআন্নাস, ক্বরিয়াতুন নাকিরা, সাগীরাতুন নাকিরা। এরপর ক্বরিয়াতুনের শেষে দুই পেশ, সাগীরাতুনের শেষে দুই পেশ। সুতরাং চারটি বৈশিষ্ট্য যেহেতু এখানে পাওয়া গিয়েছে তাই আমরা বলতে পারি ক্বরিয়াতুন এবং সাগীরাতুনের মধ্যে মাওসুফ সিফাতের সম্পর্ক হয়েছে। আর মাওসুফ যেহেতু আগে আসে এই কারণে ক্বরিয়াতুন মাওসুফ, সাগীরাতুন সিফাত। তবে কখনো কখনো সিফাত আগে আসে মাওসুফ পরে আসে, ওই সম্পর্কে আপনারা বিস্তারিত না হতে জানতে পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন লেখা রয়েছে ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কাদিমুন, ফি হাযিহিল ক্বরিয়াতি অর্থ হলো এই গ্রামে, মসজিদুন কাদিমুন একটি পুরাতন মসজিদ রয়েছে। তাহলে আমরা যদি খাস বাংলা অনুযায়ী অনুবাদ করি তাহলে অনুবাদ হবে এরকম যে এই গ্রামের মধ্যে একটি পুরাতন মসজিদ আছে। কেউ যদি এভাবে অনুবাদ করে তাহলে যে তার অনুবাদটা ভুল হবে বিষয়টা এরকম নয়, তবে শিক্ষক মনে করবে তার বাংলা ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই। এতটুকুই শুধুমাত্র তফাৎ। তৃতীয়ত একটা বিষয় রয়েছে, খেয়াল করুন লেখা রয়েছে ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সাগীরুন, ফি সুকিল ক্বরিয়াতি অর্থ হলো গ্রামের বাজারে,
দুকানুন সাগীরুন অর্থ হলো একটি ছোট দোকান রয়েছে। দুকানুন অর্থ হলো একটি দোকান, সাগীরুন অর্থ হলো ছোট। তাহলে পুরো বাক্যের অনুবাদ দাঁড়ালো এরকম যে গ্রামের বাজারে একটি ছোট দোকান রয়েছে। আমরা বলেছিলাম কোন শব্দের শুরুতে ফি আসলে অনুবাদ করতে হবে আপনার একার দ্বারা। এখন একারটা আপনার বিভিন্ন শব্দের সাহায্যে হতে পারে, যেমন দর সাহায্যে হতে পারে, তর সাহায্যে হতে পারে, রর সাহায্যে হতে পারে, আরো বিভিন্ন ভাবে হতে পারে। এগুলো আপনারা কয়েকদিন বাংলা ভাষা নিয়ে চর্চা করলে বা আমাদের কয়েকটা ক্লাস ধারাবাহিক ভাবে যদি দেখে যান বা কিছু বাংলা সরাহ যদি বা কিছু গল্পের বই যদি আপনারা পড়েন, তাহলে বুঝতে পারবেন কোথায় কিভাবে অনুবাদ করতে হবে। এগুলোর জন্য আসলে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আমি বলে দিব এখানে দ দ্বারা, এখানে ত দ্বারা, এখানে অন্ত্যেষ্টিয় দ্বারা, এরকম কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এটা সম্পূর্ণ আপনার মোতালা, এটা সম্পূর্ণ আপনার গবেষণা, অধ্যাপনা, অধ্যয়ন এগুলোর উপর নির্ভর করে। আমরা অনেকেই উচ্চারণটা ভুল করে থাকি, বলি মুতাআলা, মুতাআলা না, বরং মুতালা উচ্চারণ হবে। এটা যেহেতু আলোচনার মধ্যে এসেছিল তাই বললাম, নতুবা বলা হতো না। এরপর দেখুন লেখা রয়েছে ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলাবুন। ফি হাকিবাতি আয়েশাতা অর্থ হলো আয়েশার ব্যাগে, কিতাবুন অর্থ হলো একটি বই, ওয়া অর্থ হলো এবং, কলাবুন অর্থ হলো একটি কলম। আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম রয়েছে। এখন এখানে একটা প্রশ্ন হলো, আমরা জানি মুজাফ ইলাইহির শেষে সর্বদা জের হয়, কিন্তু এখানে ফি হাকিবাতি আয়েশাতা আপনি যে জবর দিয়ে বললেন এর কারণ কি? এর উত্তর খুবই সোজা। কেননা আয়েশা এটা হলো একজন মহিলার নাম, আর আমরা জানি কোন মহিলার নামের শেষে জের হয় না, যদিও তা মুজাফ ইলাইহির স্থানে থাকে। তবে কেউ যদি জিজ্ঞাসা করে এখানে আয়েশা তো মুজাফ ইলাইহি হয়েছে, জের পর কথা ছিল কিন্তু সে তো জবর পেল, সুতরাং এখানে আয়েশা কোন স্থানে রয়েছে আরবের, তখন বলতে হবে আয়েশা এটা জেরের স্থানে রয়েছে, মানে জ্বরের স্থানে রয়েছে। আচ্ছা, আপনাদেরকে জ্বরের কথা বলা দরকার নেই, আপনারা বলবেন শুধুমাত্র আয়েশা এখানে জেরের স্থানে রয়েছে। তবে এটা যেহেতু কোনো একজন মহিলার নাম, এ কারণে সে এখানে জের গ্রহণ করতে পারছে না। তবে সেখানে জেরের স্থানে রয়েছে কিন্তু মহিলার নাম হওয়ার কারণে জের গ্রহণ করতে পারছে না। খোলাসা কথাটা আরো একবার বলতেছি, আয়েশা এটা তো মুজাফ ইলাইহি হিসেবে জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে জবর হলো কেন? এর উত্তর হলো খুবই সোজা। কোন মহিলার নাম যদি মুজাফ ইলাইহির স্থানে আসে তাহলে এমন অবস্থায় সে জের পাবে না, বরং জবর পাবে। কেন? কারণ কোন মহিলার নাম আপনার জের গ্রহণ করতে পারে না। তবে কিছু কিছু কারণে জের গ্রহণ করতে পারে, সেগুলো বিরল, সেগুলোর আলোচনা আসবে নাহবে মিলে, হেদায়েতুন নাহু, কাফিয়া, শরহে জামি এগুলোতে। তবে আপনারা আপাতত এতটুকু জেনে রাখুন, মহিলাদের নামের শেষে জের হয় না, তারা যদি মুজাফিলের স্থানেও আসেন তথাপি তারা জের গ্রহণ করবে না, বরং তারা জবর গ্রহণ করবে। তবে কেউ যদি জিজ্ঞাসা করে এখানে এই মহিলার নামটি মুজাফ ইলাইহি হয়েছে, সে কোন স্থানে আছে, তখন বলতে হবে সে জেরের স্থানে রয়েছে, কিন্তু সে মহিলার নাম হওয়ার কারণে সে জের গ্রহণ করতে পারছে না। আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে আজকে ক্লাসের খোলাসা কি, মানে মুলাক্কাস কথা কি তা আলোচনা করি। আজকে ক্লাসের ইতি টানবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসে মুলাক্কাস পড়া হলো কোন শব্দের শুরুতে যদি ফি আসে তাহলে তিনটা পরিবর্তন হবে। 1 নাম্বার শব্দের শেষে র আসবে, 2 নাম্বার মধ্যে আসবে, 3 নাম্বার আছে আসবে। আসের অনুবাদ আপনি রয়েছে দ্বারাও করতে পারেন। এটা হলো খাস বাংলা, এটা হলো মূলনীতি। আর এরকম অনুবাদ করলে যেহেতু এটা শ্রুতি মধুর হয় না, এই কারণে আমাদেরকে শ্রুতি মধুর করার জন্য অনুবাদ করতে হবে একার দ্বারা অথবা অন্ত্যেষ্টিয় দ্বারা। যেখানে একার পাওয়া যাবে, যেখানে আপনি একার দ্বারা অনুবাদ করবেন সেখানে আপনি অন্ত্যেষ্টিয় দ্বারা অনুবাদ করতে পারবেন না। আর একার দ্বারা অনুবাদ করার কয়েকটা পদ্ধতি হতে পারে, সেটা হলো কখনো দর মাধ্যমে একার হবে, কখনো পর মাধ্যমে একার হবে, কখনো রর মাধ্যমে একার হবে। আর কিভাবে আমরা বুঝবো কোথায় র, কোথায় অন্ত্যেষ্টিয়, কোথায় একার, ত, এগুলো বোঝার জন্য বেশি বেশি আপনাদেরকে মোতালা করতে হবে, বেশি বেশি অনুবাদ দেখতে হবে, অথবা আমাদের এই ক্লাসগুলো ফলো করতে হবে। আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আজকে এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিবেন। আর আজকের এই ক্লাসটি অন্যান্য দিনের তুলনায় খুব দীর্ঘ হয়ে যাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। যাদের কাছে মনে হবে ক্লাসটা অনেক বেশি লম্বা হয়েছে তারা একটু স্পিড বাড়িয়ে নিয়ে দেখে নেবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।